আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভেন্ডি গাছের বাগানে ঢুকেছি। ভেন্ডি গাছের বাগান, মাশাল্লাহ। আর আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম আমার বাসুরের মেয়ে যে জায়গায় থাকে, সে জায়গায় দেখেন কত ভেন্ডি গাছ, মানে ভেন্ডি গাছ অনেক বিশাল। বাগানটা অনেক বড়। আইডিয়া লাগাইছে, বাড়িওয়ালা থাকে না, ভাড়াটিয়া লাগাইছে। যে ভাড়াটিয়া লাগাইছে সবারই দেয়, সবারই দিয়ে দিয়ে খায়। এখানে পুঁই শাক লাগাইছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, অনেক পুঁই শাক, অনেক পুঁই শাকগুলো অনেক সুন্দর। কাঁচাই মনে করে খাইতে ইচ্ছে করতেছে আমার। আর ভেন্ডি গাছ তো অনেক, এই পিছনে রেখে আসলাম কত গাছ। আর সামনে তো অনেক গাছ দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। এই দেখেন হাতে ধরছি, দেন ভেন্ডি গাছ, মাশাল্লাহ। পুঁই শাক এদিক ওদিক ছড়ানো ছিটানো। এখানে আছে মিষ্টি কুমড়া শাক গাছ, মানে গাছ। এখানে ভেন্ডি আছে আরও, মাশাল্লাহ। এখানে 3-4টে ভেন্ডি খাওয়ার মতো হয়ে গেছে, হয়তো আজকে কালকে ছেড়বে। আর আমার ভাসুরের মেয়েও বলছে যে আমাদের দিয়েছে, কাইটে যে লাগাইছে সে আমাদের দিয়েছে। মাঝে মাঝে পাটলে দেয় সবারই বলে। আর এখানে ভেন্ডি গাছ, ছোট ছোট ভেন্ডি গাছ। ছোট ছোট ভেন্ডি গাছ আছে বেবি, আর এগুলো সব বড় বড় আগে লাগানো। এখানে আছে মিষ্টি কুমড়ার গাছ, পুঁই শাক মাটিতে হয়ে রয়েছে। এখানে অনেক ভেন্ডি হয়ে রয়েছে, এই যে অনেক ভেন্ডি গাছ। ওইখান থেকে শুরু করে এখান থেকে অনেকটা ভেন্ডি গাছ, মাশাল্লাহ। দেখেন পুঁই শাক হয়ে রয়েছে অনেক। মিষ্টি কুমড়া শাক, ডাঁটা শাক। একটা কি মোরগ ফুল গাছ, এটা খায় কিনা আমি জানি না, অনেক বড় মোরগ ফুল পাতার মতো, জানি না ডাঁটা না পাতা। তো মোরগ ফুল দেখছি আমি এরকম গাছ। এখানে ভেন্ডি গাছ আরও, অনেক। এই জায়গাটা ডাঁটা গাছ, মিষ্টি ডাঁটা। এখানে কি শাক হয়ে রয়েছে একাই, ডাঁটা শাকও আছে, মাশাল্লাহ। বাগানটা দেখে আমার পরানটা বর্ষ। অনেকগুলা ভেন্ডি, আমি যদি এতগুলা ভেন্ডি লাগাইতে পারতাম আমার জায়গা থাকতো। এতে এই গান্ডিটা বড় হয়ে গেছে, যদি না কাটে তা গাছটা মারা যাবে। বাতি হয়ে গেলে যখন রাখতে হয়, ভেন্ডি বীজ রাখতে হয়, তখন মারা যায়, রাখতে হয় লাস্টের দিকে। পুঁই শাক কত সুন্দর, এখানে অনেক পুঁই শাক আছে। এটা পেঁপে গাছ আছে, যেটা ছোট। মাশাল্লাহ, ভেন্ডির কোনোই নেই এখানে, না হইলো 2-3 কেজি ভেন্ডি ছিঁড়া যাবে, বেশি হবে। সামনে আরও গাছ তো আছেই অনেক। একবারে পিছনে অনেক গাছ থুই আইছি আমি, পিছনে অনেক গাছ থুই আইছি, অনেক গাছ ফেলাই থুয়েছি নিচে ওই পিছন দিকে। এখনো সামনে যাব, সামনে আরও আছে পুঁই শাকও আছে, অনেক পুঁই শাক। যখন জিজ্ঞেস করবো যে কাটে না কেন, ভেন্ডিগুলো তো বাড়তি হয়ে যাবে। আমার বাসুরি মেয়ের বলবানি,
মাশাআল্লাহ এই জায়গায় আছে। একটা বরবটি গাছ, একটা আম গাছে উঠাই দিয়েছে। মাশাআল্লাহ এখানে পানি, বৃষ্টির পানি, বাড়িওয়ালা থাকে না। এখানে আরও ভেন্ডি গাছ, ছোট ছোট বেবি। এগুলো ছোট ছোট পরে লাগানো হয়েছে। এখানে ভেন্ডি গাছ আরও আছে, এখানে ফুল। আর নিচে দেখেন ভেন্ডি, অনেক ভেন্ডি পাইব কাটলি। এখানেও ভেন্ডি অনেক। এখানে ভেন্ডি আছে। এই যে আমি তো আবসায় পড়ছি এত ভেন্ডি গাছ দেখা আর ভিডিও করে। এই যে এখানেও আছে মাশাআল্লাহ এত ভেন্ডি বাগান, বাপরে বাপ। এই দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ও অনেকটা জায়গা নিয়ে করছে, বাড়িওয়ালার থাকে না। দেখ আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে লাগাই খেতে পারেন যদি জমি থাকে কারোর, গ্রামের বাড়িতে আইসে হাঁস মুরগি সবজি শাক সবজি লাগাই খেতে পারেন। আর সবাই যারা যারা আমার ভিডিওটি আপনাদের সামনে যাবে, যারা আমার ভিডিওতে ঢুকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার এটা অনুরোধ। আর হচ্ছে যারা নতুন এরা সাবস্ক্রাইব করুন, যারা পুরনো এরা তো বেশি বেশি লাইক দেবেন। একটা ভিডিও বানাইতে, এডিট করতে, থাম্বনেল বানানো, তারপরে ভিডিওটা সারাটা আপডেট দেওয়া অনেকটা ঝামেলা। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।